আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কে রে? আমি মিজানুর রহমান। কি রে, তুই সোরামি জানি না? সংগঠনের টাকা মারার কারণে যে তোরে সোনাকান্দা দরবার থেকে বের করা হয়েছিল, এখন আসত কই? এখানে আসতে পেরে এসতে পেরে না পাগলা, শব্দটা হবে আসতে পেরে। শুদ্ধ বাংলা বলতে পারছ না তুই, এনে খারেছিস কীর্তি। তো আজকের ঘটনা কি ক? আমি এবং মোতারিব হোসেন সালি সাহেব একই বেডে একই কম্বলের নিচে দীর্ঘ বছর অবস্থান করেছি। আস্তাগফিরুল্লাহ। ফাড়া তোর মান সম্মান নাই রে। তোর বাড়িতে বউ আছে, হোলাইন আছে, তুই এগুন হালিয়ে তুই হাঁড়ার লগে যায় এক কম্বলের তলে ঘুমাইছিস কীর্তি। যাই হোক, দীর্ঘদিন ঘুমানোর পরে তোর অনুভূতি কি? গর্ববোধ মনে করছি। সি সি সি, তুই যে কথাটা কইলি, তোর সামনে লোকজন আছে কি পরিমাণ? আজকে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা আছেন। কি লাখ লাখ আলেম বসা তোর সামনে? সুদর্ণপুর মসজিদে মানুষ আড়ে কয়জন? দোয়া খাই গেলাম নাকি? তুই যার সামনে দাঁড়াইয়া বক্তব্যটা দিতে আসত, সে তো শুনছি হাকিমুন নফস। হাকিমুন নফসের সামনে দাঁড়ায় যে মিথ্যা কথা কইছ, বাধা দিল না কি জন্য? হিংসুটে নফসের অধিকারী কওমিদের হাকিমুন নফস হওয়ার কারণে তাদের নফসের আজকে 12টা বেজেছে। এমন কোন দরবার নাই যেই দরবারের অভিজ্ঞতা আমার নাই। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। অভিজ্ঞতা আমার নাই। তোর আছে লোমের অভিজ্ঞতা। কি এর অভিজ্ঞতা তোর? কথাই তো কই তারস না, মুখ দিয়ে কথা বাড়ায়নি। একসাথে নাচানাচি, ঢোল ঢঙ্গর তবলা বাজাইয়া রাতের নিস্তব্ধ ভূমিকা তারা পালন করে, কথা কোন ঠিক কিনা? পাড়ায় কইলোটা কিসান? ডোল ঠঙ্গর বাজাইলে রাত্রের নিস্তব্ধতা রইলোটা কই এখানে? এই পীর পূজা, মাজার পূজা বন্ধ করার জন্য তৌহিদি জনতা আল্লামা মুস্তাকুর নবী হুজুরের নেতৃত্বে সব প্রতিরোধ গড়ে তুলবে। তোর এই বক্তব্যের পরে এখন পর্যন্ত বাংলাদেশের শিরক হয়, বেদাত হয়, মাজারে গাঁজা খায়। তোর শাইখ কি এখনো তোরে কয় না নামানোর লেগা? আমরা প্রস্তুত আছি কিনা জানতে চাই। এবার স্লোগান হবে। আরে গরম বক্তব্য দিছিল লোম খাড়া করানোর লেগা, এখন দেয় লোম দাঁড়ায় না, তেনায় গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি যারা দেখেছেন হয়তো ভাবতেছেন তার সাথে এইরকম আচরণ করার কারণ কি। আসলে সে সোনাকান্দা দরবার শরীফে দীর্ঘদিন ছিল, শেষে সংগঠনের টাকা মারতে গিয়ে সে হাতে নাতে ধরা পড়ে, যার কারণে তাকে সোনাকান্দা দরবার শরীফ থেকে বের করে দেওয়া হয়। এরপরে সে হাকিমুন নফসের কাছে গেছে। আমার জীবনে আমি এর চেয়ে জঘন্য হাকিমুন নফস কোনোদিন দেখি নাই। চোর, বাটফার, লুচ্চা কিংবা বদমাস যেই তার কাছে যায় তার হাতে মাইক ধরায় দেয়। এবার সে সত্য বলছে নাকি মিথ্যা বলছে ন্যূনতম যাচাই বাছাই এই মুস্তাকুন নবী করে না। তার কাছে গেলে শর্ত শুধু একটাই, শুধু তার প্রশংসা করতে হবে। সে মুস্তাকুন নবী সাহেবের কাছে গেছে, এটা নিয়ে আমার আপত্তি নাই। আপত্তিটা হচ্ছে সে সেখানে গিয়া সোনাকান্দা দরবার শরীফের নামে, ফির সাহেব হুজুরের নামে বানায় বানায় মিথ্যা কথাগুলো বলছে। তো বলার পর আমি দেখলাম এই মুস্তাকুন নবী একটুও যাচাই বাছাই না করে সে সেখানে আনন্দ অনুভব করতেছে, তাকে নিয়ে একবার হাইলাইট করতেছে। আল্লাহ তাআলা এই সমস্ত জঘন্য হিকিম বাবা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন।